আসলে আমার ফোনটা চুরি হয়ে গেছে, বাড়ি থেকে কল করতে খুব এমার্জেন্সি। ম্যাডাম কোটি টাকা দিলেও সম্ভব না। আরে আমি আপনাকে দেখুন তো, কোনো প্রবলেম নেই। কিছু তো হবে না। তাহলে আপনি আমার বাড়িতে কল করে দিন। আরে লেট হয়ে গেছে। সেটা আগে বললেও না। আয় 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 কোথায় গেলি আমার হেমন্ত দেখি দয়া আমার জেরিন খান আয় আয় কোথায় যাবেন? তাতে আপনার কি দরকার? বাইকে তেল আছে তো? কাছাকাছি যাওয়ার মতো আছে। ধানসিঁড়ি যাব। ধানসিঁড়ি সে তো 30 কিলোমিটার দূরে। আর যেতে গিয়ে ঠান্ডায় পুরো আইসক্রিম হয়ে যাবেন। জানতাম।
কাছাকাছি হলে না হয় চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আপনি এখন যেতে পারেন। আমার আর কোনো দরকার নেই। দেখুন, দরকার তো আপনার আছেই। মাঝ রাতে একা দাঁড়িয়ে আছেন রাস্তায়, চারিদিকে কেউ নেই, কোথাও দেখছেন পুরো ফাঁকা, সামনে দেখুন। ঠিক আছে, দরকার নেই যখন। আসলে আমি ধানসিঁড়ি যাব। আমার ফোনটা না চুরি হয়ে গেছে। তো আমি আপনাকে তখন আপনার ফোনটা চাইলাম ওই জন্য, এই জন্য আমি বাড়িতে একটা কল করে দিতে পারি, একটা এমার্জেন্সি মাকে অ্যাটলিস্ট খবরটা দিয়ে দিতে পারি। যদি আপনি তখন ফোনটা একবার দিতে। থাকুন তাহলে, রাস্তায় থাকেন, আর ঘন্টা চারেক পরেই সকাল হয়ে যাবে। এতক্ষণ না একটু রাস্তার এই কুকুর বিড়াল ছাগলদের সময় দিন, ওরা তার রোজ আপনার মতো মানুষ পায় না, বলুন। দেখুন, আমি এলাকার সব থেকে নির্ভরযোগ্য বাবুছি, আমার বাড়ি কাছে, আপনি চাইলে ওখানে থাকতে পারেন, কালকে সকালে না চলে যাবে। তাছাড়া যদি রাস্তায় থাকাটা এর থেকে ভালো মনে হয়, সেটা আপনার ব্যাপার। হো বাড়ি? আপনার কি মনে হচ্ছে আমি রাস্তায় থাকি? উঠুন উঠুন উঠুন। চলো ম্যাডাম, আসুন।
আসুন। আপনি হাসেনও দেখছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? নির্দ্বিধায়। হেরে বুঝে আপনার নাতি নাকি? আপনার সন্তানের মা কে দিই না? আরে না, চার পেয়ে প্রাণী না, দু পেয়ে প্রাণী। সে নয় দুটোই তো বুঝলাম, কিন্তু প্রাণী কেন? মানুষ থেকে জন্তু হতে কতক্ষণ সময় লাগে বলুন? তাছাড়া ডোমেস্টিক এনিমল হবেই। এই, আপনি একটু সময় দাঁড়াবেন, বাইকটা তুলে আসুন। আরে করেন কি কেন কি হলো? আরে পর্দা টানছেন কেন? আপনি শীতকালে রাতেও বুঝি জানলা খুলে ঘুমো? আরে না, জানলার পর্দা বন্ধ করলে দেখবেন লোকের বাড়ির জানলা খুলে যায়। আপনি বোধহয় টের পাননি, আশেপাশে সমস্ত বাড়ির জানলা খোলা। তারপর বন্ধ করলে তো আর রক্ষে নেই, দেখবো সব দরজা খুলে যাবে, তারপর লোকজন জড়ো হয়ে যেতে পারে, তাই। আচ্ছা আচ্ছা, আমি খুলে দিই। বিপদে পড়লাম রে বাবা আপনার বাড়িতে এসে। যান, আপনি ফ্রেশ হয়ে নিন। যদিও ছেলেদের টাওয়াল ইউজ করতে আপনার আপত্তি না থাকে। এবার বলুন, রাতে কি খাবেন? ভাবছি আপনাকে কি খাওয়াবো বলুন তো? আমি কিছু খাবো না, আমার খিদে। খিদে নেই বলে তার হবে, খিদে তো কিছু হবে, বলুন কি খাবেন? খিদে নেই নাকি খাওয়ার ইচ্ছে নেই? বিশ্বাস করুন, গ্যারান্টি দিতে পারি, বিষ নেই, মাদক নেই, অজ্ঞান করার কোনো ওষুধ মেশানো নেই, নির্দ্বিধায় খেতে পারেন। আমার হঠাৎ করে বেহুশ করার কথাই মাথায় এলো না। আরে টিভি সিনেমায় দেখি না, তাই বললাম আর কি। তার মানে খেতে চাইছে না কেন? না, আসলে ট্রেনে এসে খেলাম তো, পেটটা ভর্তি। আরে খাবেন তো চিড়ে ভাজা আর ডিমের অমলেট, তার উপরে মাছ ভাত, তার উপরে আবার অনাম। অনাহুত মানে? নিমন্ত্রণ করে আসতে বুঝি, গিয়ে জানি তো আসবে তুমি তো অনাহুতের মতো। আরে বুঝতে পারছেন না, লাফাইতে বাড়ি নিয়ে আসে। আবার লাফড়াও বললেন? আরে লাফড়া না, মানে ঝামেলা। আপনি কি সবার সাথে এমনি কথা বলেন? সবাইকে দেখলেন কোথায়? এই যে আমার খুশিরা আছে, এদের কোনো প্রশ্ন নেই, কোনো ডিমান্ড নেই। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা কি চার্জ হচ্ছে একটু দেখুন তো। আর দেখছি। আর আপনার যখন ঠান্ডা লাগছেই, তাহলে জানালাটা অফ করে দিচ্ছি। লোকে যাবো আর ভাবো কি আসে না।
আরে বাহ, খোলা চুলে তো আপনাকে বেশ লাগে। আরে বাচ্চেন কেন ম্যাডাম? যদি বলি আপনার ঠোঁটটাও সুন্দর। কি হলো, চোখগুলো বুঝিয়ে দিলেন? আমার এই বিপদের দিনে আপনার মজা করতে মন চাইছে? যদি এবার বলি আপনার দাড়ি ঠাকাটাও সুন্দর। আপনি একদম রিডিকিউলাস। তো ফোনটা দিই। দাঁড়ান, দিচ্ছি। এই ফোনটা খুলে দিয়ে যান। ও, কি বলবেন বাড়িতে? একটা অচেনা ছেলের বাড়িতে চলে এসেছেন সেটা বলবেন? হ্যাঁ, যেটা হয়েছে সেটাই তো বলবো। তারা কি ভাববে? কি ভাববেন? যা হবে সেটাই ভাববেন। ব্যাপারটা তো আর স্বাভাবিক নয়। অস্বাভাবিকতার কি আছে ব্যাপারটার মধ্যে? কেন? যে কারণে রাস্তায় দাঁড়িয়েছিলেন, অচেনা লোকের বাড়িতে আসতে ভয় পাচ্ছিলেন, মাঝ রাতে জানলাগুলো খুলে যাওয়াটা কি স্বাভাবিক? ফোনটা আবার লক হয়ে গেছে, রান্না করে দিন। মা একদম ঠিক ঠিক বুঝবেন, তাই তো? এমন হবে না তো? এতক্ষণ ভাবছিলেন ওনার মেয়ে কোথাও একটা আছে, এবার পুরোপুরি নিশ্চিত হলেন যে মেয়ে পুরো বিপদেই আছে। আপনি প্লিজ আর কিছু বলবেন না, আপনি আমাকে বেশি কনফিউজ করে দিচ্ছেন। ঠিক আছে, আমি ভালো করে কথাটা গুছিয়ে নিই, তারপরে বলুন। মিথ্যে কথা গুছিয়ে না বললে কেস হয়ে যাবে। মিথ্যে বলবো? দাঁড়ান দাঁড়ান, এবার বুঝলাম। কি বললেন? বুঝলাম যে আপনার এরকম মাঝে মধ্যে, এই যেমন ডাক্তার বাড়িতে বেড়াচ্ছেন। পরিষ্কার করে বলুন। না মানে বলছিলাম এই যেমন ডাক্তার সঙ্গে রাত কাটাচ্ছেন। রাত কাটাচ্ছি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। রাত তো কাটাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, বলুন বলুন। খুলে দিন। কিন্তু মায়ের নাম্বারটা যাবে কোথায়? আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার কি জানার কথা ছিল আপনার মায়ের নম্বর? যা বাবা, আমার নাম্বারটা তো মনেই আসছে না। ফোন থেকে দেখে নিতাম। কিছুটা মনে আসছে, কিছুটা মনে আসছে না। আপনি একটু ডায়াল করুন প্লিজ। নম্বর বলুন। 7030 987 6468। 6468। ওকে, এই নিন। হ্যালো মা, রুনু বলছি। number does not exist. Please check the number and dial again. डायल किया गया नंबर मौजूद नहीं है। कृपया কি আশ্চর্য, মায়ের নম্বর মনে নেই? আরে আজকালকার দিনে একটু নাম্বার মনে রাখে? আপনি রাখেন? দরকার হলে ফোন থেকে দেখিনি। আজকালকার কত হয়েছিল? আচ্ছা একবার একটুখানি 6864 বলুন তো। নম্বর বলুন। 983070 070686468। এই নিন। হ্যালো মা, আমি রুনু বলছি। মাঝরাত্রিরে রুনু? রুনু বলে এখানে কেউ থাকে না।
রং নাম্বার। কি আশ্চর্য, মায়ের নম্বরই আপনি এক কথা বারবার বলবেন না তো, আজকে ওদের কিন্তু নাম্বার মনে রাখে না। যাকেই জানান সে তো আপনার স্বজন নাকি? তারা কি ভাববেন? তারা কি সামাল দিতে পারবেন তাদের ভাবনাকে? দেখুন করবেন কিনা। একটা কথা জিজ্ঞেস করবো, এত কুখ্যাত কেন আপনি? এখানে এরকম অনেকেই মাঝে মাঝে আসে বুঝি? হ্যাঁ আসে তো। লোকজন কি ভাবছে কে জানে। রোজ যা ভাবে তাই ভাবছে। রোজ? দেখুন, আমার এখানে আসার লোকগুলো মাঝে মধ্যেই পাল্টে দেয়, কিন্তু আমার প্রতিবেশীদের ভাবনার কোনো পরিবর্তন হয় না। ও তাই বুঝি। আচ্ছা, এই পাশের বাড়ির লোকগুলোর জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কি ভাবতেন? আমি কি ভাবতাম? ওই লোকগুলো যা ভাবছে সম্ভবত আমিও ঠিক তাই ভাবতাম। এটাই সত্যি, বুঝলেন? ভাবনার সত্যি। বাড়ির দরজা জানালা খোলা রাখুন কিংবা বন্ধ রাখুন, লোকের ভাবনার কোনো পরিবর্তন হয় না। দেখুন, যে ঘটনার কোনো প্রমাণ থাকে না, পূর্বাপর থাকে না, এটা সত্য কি আর মিথ্যে যাবে? সত্য লোপাট করতে পারলে যে কোনো অন্যায় হয়। ও আপনি তাই বুঝি শীতের রাতে জানলা খোলা রেখে সত্যি লোপাট করেন? সত্য লোপাট করলে কিংবা নাই করলে ভাবনার কোনো পরিবর্তন হয় কি? স্বপ্নের কথা শুনে না মাথাটা যা ঝিমঝিম করছে। সর্বনাশ, ডুবাবেন দেখছি। এই আপনি রেস্ট নেই করে আমি একটু ওই ঘর থেকে ঘুরে আসি। না না, আপনি কোথাও যাবেন না, আপনি বসুন এখানে। ওই ঘরেই যাই, কারেন্টটা চলে যায় যদি। এখানে আবার কারেন্টও যায়? যাই বই, যখন প্রয়োজন তখনই চলে যায়। কি বিপদে পড়লাম রে। একটা কথা জিজ্ঞেস করবো? বিলক্ষণ, বলুন কি জানতে চান? তবে আমি কুখ্যাত কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারবেন না। আর যদি সেটাই জিজ্ঞেস করি তাহলে কি উত্তর দেবেন? এত অঘটন ঘটিয়েছি যে সবটা আপনাকে গুছিয়ে বলতে পারবো না। আচ্ছা, আপনি নাটক করেন বুঝি? দরকার পড়বে। মানে আপনি কি প্রফেশনাল? এই যে আপনার সাথে ভালো মানুষের নাটক করছি, কালকে সকালে পাড়ার প্রতিবেশীর সাথে ভালো মানুষের নাটক করব। এই যন্ত্র যে কি দিয়ে গড়া সেটা ঠাকুরই জানেন। যেহেতু প্রতি পদে নাটক করছি, তাই প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি। প্রতিবেশীরা কি ভাবছে সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করছি। ভাবছি কি বলবো, যেটা ওরা কল্পনা করে মানে দেখতে চায় সেটাই বলবো। মানে মিথ্যে বলবেন? প্রমাণ যত কম, কল্পনা তত বেশি। এরা তো কেউ আপনার পরিচিত না, তো বানিয়ে বানিয়ে দু চারটে খারাপ কথা বলে কি বা আসে যায় আপনার? এমনি বানিয়ে বানিয়ে বলবেন? এই একটা কাজ করা যায় না? কি? আমাদের সমাজে নারী পুরুষের ভিতরে অনেক সম্পর্ক আছে যেগুলি জল্পনা কল্পনার মধ্যে পড়ে। যেমন যেমন ভাই বোন কিংবা মা ও ছেলে। জন্ম চৈতন্যের দেখা নেই হঠাৎ উদয় হলেন বোন, ব্যাপারটা কি আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হয়? এরকম অনেক সম্পর্ক আছে যাতে লোকের ভাবনার পুরো পরিবর্তন হয়। সেরকম কিছু একটা আচরণ করলেই প্রতিবেশীরা সন্দেহ করবে না। শুনুন মশাই, আপনাকে একটা কথা বলি। পাত্র পাত্রী অচেনা হয়ে পাশাপাশি একসাথে বসে থাকলে সেটাই বসে। এই মনে করুন যাওয়ার সময় আপনি আমাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, কিংবা আমি আপনাকে একটা অষ্টাঙ্গে প্রণাম করলাম, এতে বাইরে থেকে দেখে মনে হবে যে আমাদের ভিতরে কোনো একটা উদ্ধার একটা বা কিংবা একটা স্নেহের সম্পর্ক রয়েছে। আপনি যে কথাগুলো বলছেন সেইগুলো কি তাতে প্রমাণিত হবে? আমার তো মনে হয় না। রাত তো প্রায় শেষ হয়ে যাবে, একটু পরেই সকাল হবে। আমার ছাদটা বেশ সুন্দর, ছাদে যাবেন? চলুন, যাওয়া যেতে পারে। চলুন।
আপনার ছাদটা তো খুব সুন্দর। হ্যাঁ, ওই সময় পাই না খুব একটা, সময় পেলে আর একটু ভালো করার চেষ্টা করে দেখতে পারি। সময় না পেয়ে এত ভালো রেখেছেন। সবই মায়া। আচ্ছা, এখন এখান থেকে চাইলে গাড়ি পাওয়া যাবে তো? আপনি চাইলে আমি একটু এগিয়েও দিতে পারি। না, তার দরকার হবে না। গাড়ি পাওয়া যাবে কিনা সেটা বলুন। ডোডো, আলু খাবি, সব খাবি দুনিয়া। সঞ্জি, দেখি দাদা। সঞ্জা, সঞ্জি হয়েছে, সঞ্জি। ডোডো কাটবি না। এটা চেঞ্জ করুন। আচ্ছা, ধরুন কালকের থেকে যা যা ব্যাপার ঘটেছে সেটা যদি পুরোটাই অন্যরকম হতো, মানে তাহলে কেমন হতো? মনে করুন কাল রাত থেকে যা যা ঘটেছে সেটা আমার পূর্ব পরিকল্পিত। আবার ধরুন গল্পটা এমনও হতে পারতো যে আমি আপনার প্রতিবেশীদের বললাম আমি এরকমই কিছু একটা চাইছিলাম যে স্টেশনে একটা অচেনা মানুষকে পেয়ে যাই আর তার সাথে তার কিছু কিছু করে বাড়িতে চলে আসি। এটা আপনার দুর্ভাগ্য যে সেটা আপনি হলেন। কি হলো, চুপ করে আছেন কেন? ভয় ভয় পেয়ে গেলেন নাকি? এটার জন্যই আমি রাত্রে ফিরছিলাম। মনে করুন এমন কিছু করলাম যাতে আপনার যত খুশি আছে সব আমার হয়ে গেল। আপনার বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আমার হয়ে গেল, এমনকি আপনিও আমার হয়ে গেলেন। তাইলে কিন্তু লাইফ টাইম ব্ল্যাকমেলও করতে পারি। নিচে চলুন, চা খাওয়াবেন? চলুন চলুন। ওহো, তাহলে কোন গল্পটা সত্যি বলুন তো? কালকে রাত্রেরটা না আজকে সকালে? খুব ভয় পেলেন বুঝি? আপনিও ডেঞ্জারাস। তাহলে এবার আমি চলি। আপনিও কি কুখ্যাত? আপনার মতো অতটা নেই। যত রংবাজি হোক না কেন একটু সাবধানতা বজায় রাখতে শিখুন। যে কোনো দিন বাঘিনীর হাতে পড়বেন, তারপরে পড়বেন গ্যারা। ধন্যবাদ। চললাম তাহলে। আরেকটা কথা ছিল, আরো বেশিক্ষণ রাখার সময় সাহস কি আপনার আছে? নেই? নেই, এটা রাখুন। যদি সাহস হয় পরে একদিন আসবে। আজ আমি চলি, দেখবো কত সাহস।